হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বাংলাতে যে একটি আন্তর্জাতিক গল্প রয়েছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলি নিয়ে। তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও। তো আমরা অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের এই যে আন্তর্জাতিক গল্প, এখান থেকে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করতে চলেছি। তো চলো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনার প্রথম প্রশ্নই। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন? অপশানগুলো আছে ডিসেম্বর মাসে, ডিসেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরের গোড়ায়, ডিসেম্বরের শেষে। উত্তর হয়ে যাবে ডিসেম্বরের গোড়ায়। পরের প্রশ্ন হচ্ছে, দেবদূত তখন কেমন ছিল? ছেলে মানুষ, কিশোর, কিশোরী, যুবতী? উত্তর হবে ছেলে মানুষ। পরের প্রশ্ন, দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল? জরাগ্রস্ত শকুনের মতো, জরাগ্রস্ত চিলের মতো, জরাগ্রস্ত বাজ পাখির মতো, জরাগ্রস্ত বাদুড়ের মতো? উত্তর হবে জরাগ্রস্ত শকুনের মতো। পরের প্রশ্ন, বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল? উত্তর হবে কাকড়া হাঁটছিল। সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কি পড়েছিল? এখানে অপশন সামান্য খাঁজ, গভীর খাঁজ, একটু খাঁজ, অগভীর খাঁজ? উত্তর হবে গভীর খাঁজ। পরের প্রশ্ন, জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেললো কজনকে? একজনকে, দুজনকে, তিনজনকে, চারজনকে? উত্তর হবে দুজনকে। এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ড্যাশ, সূর্যমুখী ফুল। ওকে। পরের প্রশ্ন, বাড়ির মালিকদের অবশ্য ড্যাশ করার কোনো কারণ ছিল না। খেদ, বিলাপ, আক্ষেপ, মনস্তাপ? উত্তর হবে বিলাপ। পরের প্রশ্ন, আতকে জেগে উঠেছিল সে তখন, তার আতকে জেগে ওঠার কারণ কি? লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়, একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল, ভয়ানক জাহাজডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল, তাকে পেলাইওর বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল? উত্তর হবে লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়। পরের প্রশ্ন, ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে? দেবতার অভিশাপ, বাবা মার কথার অবাধ্য হয়ে, এলিসেন্দার আকারে, পাদ্রে গনসাগার কথায়? উত্তর হবে বাবা মার কথার অবাধ্য হয়ে। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় বেগুন ভর্তা, আলুর ভর্তা, কাঁকড়া, ন্যাপথলিন? উত্তর হবে ন্যাপথলিন। পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো জাদু, মন্ত্র, ধৈর্য, জলপড়া? উত্তর হবে ধৈর্য। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয়? এলিসেন্দা মুক্তবোধ করে, এলিসেন্দা দুঃখিত হয়, এলিসেন্দা স্বস্তি বোধ করে, উদাসও হয়, এলিসেন্দা শান্তি পায়? এলিসেন্দা স্বস্তি বোধ করে ও উদাসও হয়। তারপর বলছে, পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল। তো কষ্ট পেয়েছে প্রবল কিসের কারণে? পেটে ব্যথার কারণে, জ্বরে, মাথার যন্ত্রণায়, শ্বাসকষ্টে? উত্তর হবে জ্বরে। তারপর বলছে, সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিল কি বানাতে? পুরপিতা, কৃতদাস, রাজা, যাজক? উত্তর হবে পুরপিতা। সেই দুঃস্বপ্ন দেখে কি করে ওঠে? চমকে, আঁতকে, লাফিয়ে, চেঁচিয়ে? উত্তর হবে আঁতকে। পাত্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন? বলছে হট্টা কট্টা কাঠুরে, অধ্যাপক, পুরোহিত, বিশাল ব্যবসায়ী? উত্তর হবে হট্টা কট্টা কাঠুরে। পরের প্রশ্ন বলা হয়েছে, থুরথুরে বুড়োর ডানা কিসে জট পাকিয়ে গিয়েছিল চিরকালের মতো? উত্তর হবে কাদায়। পরের প্রশ্ন, দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনীয় হিসেবে অর্থ ধার্য করেছিল কত টাকা বা কত? অপশানগুলো দেখো, 5 সেন্ট, $5, 5 পাউন্ড, 5 টাকা? উত্তর হবে 5 সেন্ট। কত অর্থ ধার্য করেছিল? 5 সেন্ট। পরের প্রশ্ন, দুর্বোধ্য ভাষায় কিভাবে জবাব দিল? ভারী গলায়, হালকা গলায়, রিনরিনে গলায়, মিষ্টি গলায়? রিনরিনে গলায়। পরশিনী ওদের বললে যে ওরা একটা কি করেছে? দারুণ ভুল, বিরাট ভুল, ভয়ানক ভুল, মস্ত ভুল? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মস্ত ভুল। পরের প্রশ্ন কি বলেছে? প্রাণে যাদের অনেক দয়াধর্ম ছিল তারা কি ছুড়ে দিত? পয়সা, টাকা, ঢিল, ফলমূল? উত্তর হবে ঢিল। ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা কেমন ছিল? ভয়ের, প্রলয়ের, আতঙ্কের, ধ্বংসের? উত্তর হবে আতঙ্কের। পরের প্রশ্ন, দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম কি? উত্তর হবে জলবসন্ত। পরের প্রশ্ন, মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল? কুমারী মেয়ের মতো, সধবা মেয়ের মতো, বিধবা মেয়ের মতো, বয়স্কা মেয়ের মতো? উত্তর হবে কুমারী মেয়ের মতো। পরের প্রশ্ন, সেই দুঃস্বপ্ন দেখে
সে কেমন করে ওঠে? জেগে ওঠে, আতকে ওঠে, চমকে ওঠে, কেঁদে ওঠে, আতকে ওঠে। পরের প্রশ্ন, একটি মেয়ে মাকড়সায় পরিণত হয়েছিল কারণ গুরুজনদের কথা সে মান্য করে চলেনি, সে তার বাবা মার কথায় অবাধ্য হয়েছিল, বাবা মার নির্দেশ অবজ্ঞা করার পরিণাম, পিতামাতাকে না জানিয়ে নাচের আসরে চলে যাওয়ার পরিণতি, সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল। এ যে এক দেবদূত উক্তিটির বক্তা কি? উক্তিটির বক্তা হচ্ছেন পড়শিনী। এ যে এক দেবদূত উক্তিটির বক্তা পড়শিনী। পরের প্রশ্ন, মুখ গুজে উপুড় হয়ে কোথায় পড়ে আছে? বালির মধ্যে, পাকের মধ্যে, ধুলোর মধ্যে, কাদার মধ্যে। উত্তর হবে কাদার মধ্যে। স্থানীয় পাদ্রী সাহেবের নাম কি? পেলাইও গনসাগা এলিসেন্দা দেবদূত। উত্তর হবে গনসাগা। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি MCQ প্রশ্নের উত্তর নিয়ে। তো এটা ছিল আমাদের পার্ট 1-এর ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।